মসজিদের ইমাম সাহেবরা এরাও তো বাড়ির পরের বাড়ি 3 বার করে খেতে পায়। কবার করে ধরে বলুন? 3 বার 4 বার। সকালে নাস্তা, 10টার সময়তে ভাত, দুপুরে ভাত, 4টে আসরের নামাজ পড়ে চা, এসার পরে ভাত, 4 বার 5 বার খাবার। ইও কাউকে কেরাও করে না। কোনদিন মুসল্লিকে বলে না চাচা গো একটু বসেন, আপনার নামাজটা ঠিক করে দিই, সূরা গেলা ঠিক করে দিই। এখানে ইমাম তো নাই, বুঝি না কি আছে? হ্যাঁ আছে? কোনদিন বলে না? বলে গো কেন বলে না? কারণ আছে না নাই? এই কথা বলেন না কেন? কারণ আছে নাই? কারণটা কি? মাত্র 5,000 টাকা বেতন। কথা 5,000। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কাহিদা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব। শালা তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি। 5,000 টাকা বেতন। কথা কয় না। 5। সেদিন ঢেকে রাখেন, সেদিন দিনাজপুরে জালসায় গিয়েছিলাম। আমি ইমাম সাহেবকে বলছি হুজুর ক বছর ইমামতি করেন? বলে 12 বছর। বেতন? বলো 3,000। কে দেয়? বলে যে মমতা খালা দেয় যেটি। ও তাহলে এই দেশের লোক 1 পয়সা দেয় না। নামাজ হবে? কথা কর না কেন? নামাজ হবে? হবে না। ইমামের বেতন হলো 5,000। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ মাস তো শেষ, একদিন টাইম, 5,000 টাকা বেতন। ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, স্কুলের ফিজ দিব না বই কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে আয় একবার শিখবো। আয় মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো। মসজিদ মার্বেল দিয়ে তৈরি করে এসি লাগায়, ইমামের ঘর হলো সিঁড়ির তলায়। কথা হয় না? হ্যাঁ, মার্বেল বসাই, টাইলস বসাই, এসি বসাই, ইমামের ঘর হলো সিঁড়ির তলায়, বাথরুমের ওপরে। আল্লাহ আপনাকে আমাকে হুড়কে দিয়ে পিটবে। যার পিছনে আপনি একটি দায়িত্ব বেহাজাল ইমাম বলে নামাজ পড়েন, আর তাকে পিছনে বাথরুমের ওপরে রাখবেন, তাকে সিঁড়ির তলাতে রাখবেন। মৌলবি দিনে 3 বার 4 বার 5 বার করে ঢোকে, আর 5 বার করে মাথায় লেগে লেগে মাথা ফুলে গেছে, মনে হচ্ছে টিউমার হয়েছে। কথা কয় না? হ্যাঁ মুসলমান, কাকে দোষ দেবেন? মোদীজির যুগে যে অমিত শাহ দোষ দিলে তো হবে না। এ বাবা, আজকে আমাদের ভিতরে অনেক আমাদের দেশের ভিতরে, আমাদের মুসলমানদের ভিতরে অনেক যুগী আদিত্যনাথ বসে আছে। কথা কয় না? অনেক যুগী বসে আছে। মৌলবি দেখলে সহ্য হয় না, মৌলবিকে জীবনেও পাতে খুলে না, কিন্তু বিপদে পেলে হুজুরের কাছে কানে গুড়ি হুজুর হুজুর করে কিনা ধরে বলুন। কথা কয় না? মুসলমান, আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? আল্লাহ চিনে না যারা মসজিদের কেন মুত লেগেছে নাকি? মুদ্রায় চাপালে যেখানে মুতাবো, কোনো উঠা উঠে সিন নাই, একদম উঠা হবে না। বুঝলেন? সারা বছর এদিক ওদিক দৌড়িয়ে বেড়াচ্ছে। জালসে কি? জালসে কি আপনারা জালসে শুনতে আসেন নাই? চুপ করে বলবেন, একজন উঠবেন না। হ্যাঁ, রাগ করেন না, যদি জরুরি লাগে যেতে হবে নাকি? হ্যাঁ, পোষা বাটকে রাখা তো ঠিক লাগে, কিন্তু ছেলে পিলেকে দিতে দেবো না। মুরব্বীরা যাবে, মুরব্বীরা, যুবকদেরকে যাতে দেখিনি। দরকার হলে এখানেই পোশাক পরাবো আজকে। হ্যাঁ, ঢালের ভয়েতে টেনশন নাই। মুসলমান, আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায় মুরলি করতে, কোটার পয়সা গলা গুলি নিয়ে বাড়ি চলে যায়, আর খোঁজ নেয় না। কি বুঝেন আপনারা বলুন? এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। এই কথা হয় না? আপনাদেরকে লটারি ফটারি কাটে না নাকি?
চলে? লটারি কাটে, লটারি কেটে শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গেছে, এখানে টেরে গুঁজেছে লুঙ্গির টেরে, রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি বেঁধে খুলে লুঙ্গি পড়ে গেছে, লুঙ্গিও পড়ে গেছে, লটারিও পড়ে গেছে, লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ঠিক না বেটি? জোরে বলো। কাকে বলবেন? কার দোষ দিবেন? আজকাল অধিকাংশ মসজিদের সেক্রেটারি সভাপতি অধিকাংশ আছে, অধিকাংশ মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার ইমামকে দেখতে পারে না, ইমামের সঙ্গে প্রতিদিন ঝামেলা, প্রতিদিন ঝগড়া, ওই মসজিদের টাকা দিয়ে পাটের ব্যবসা করে, ধানের ব্যবসা করে, লাভ দিয়ে লাভ খায়, আর যখন মসজিদের কাজ হয় তখন টাকা দেয়। আছে না নাই? কথা কন না কেন? আছে না? আল্লাহকে ছেড়ে দিবে, আল্লাহ হলকি দিয়ে মাজা ভেঙে দিবে। দুটো এক হলো আল্লাহর আর এক হলো বান্দার। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, পারে না গো? পারে না। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে দেয়, বান্দা যতক্ষণ তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবে না। পাবে গো? মুসলমান কাকে দোষ দেবেন? আজকে গোটা পৃথিবীর জমিনে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। আচ্ছা বলুন তো, ইসলামের মালিক কে? এটা দু তিন জনা বললে বাদ বাকি সব চুপ। কেন আপনাদের বলতে ভয় লাগছে নাকি? ভয় নাই। আমি আইজুল হক ভয় করছি। এখানে ইউটিউব চলছে, গোটা পৃথিবী দেখছে, চলছে আপনারই লাইভ চলছে, গোটা পৃথিবী, পৃথিবী লাইভ চলছে। আমি আইজুল হক বলি, ইসলামের মালিক কে? জোরে বলুন, কে? জোরে বলুন। কোরআনের মালিক কে? দিনের মালিক কে? সবের মালিক আল্লাহ। পৃথিবীর জমিনে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটানো যাবে, কোরআনকে মিটানো যাবে, মুসলমানকে মিটানো যাবে। মুসলমানদের পাশে আছেন কে? জোরে বলুন কে? আমাদের কাছে অস্ত্র নাই, ক্ষমতা নাই, লাঠি নাই, সুতা নাই, কিছু নাই, কিন্তু মুসলমানদের কাছে আছেন একজন। আল্লাহ কোরআনে বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দা যারা হবে, মুমিনকে সাহায্য করার দায়িত্ব হলো আমার আল্লাহ। ঠিক কিনা? জোরে বলুন। হ্যাঁ মুসলমান, ফেরাউন পারেনি, পেরেছে। নমরুদ পারেনি, পেরেছে। আবু জাহেল পারেনি, পেরেছে। আবু লাহাব, উতবা, সাইবা, আবু গিরা পারেনি। এই যুগের বেঈমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে করছে মৌলবি মনে হয় লাইনে আসছে রে। এ বাবা, এই নিয়ে যদি হয় জানতে হবে তার ইমান দুর্বল, ইমান বড় দুর্বল। শুনলেন, আটটা তুলল যারা, জিতে গেল তারা, যারা তুলতে পারল না তারা হেরে গেল। এই গ্রামটার নাম কি? রানীপুর। রানীপুর, রানী মানে কি? রাজা আর রানী। এ বাবা, ऐसा का तैसा मिले, राजा का रानी मिले, काना का कानी मिले। मिले गो কয় কর না কর, কথা কর না। তো রানীপুরের মানুষ বড় চালাক, বলে আজিজুল হক এসেছিল, ঠকাইতে পারেনি। আমাকে ঠকানো অত সহজ। সকালবেলায় বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? হ্যাঁ, পায়খানা করবো বলি, কিন্তু পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো, পানি সব গোলা পড়ে গেছে। বলে হাই হাই, কি হইলো? এখানে হইলো, এত বড় বেজ্জতি ব্যাপার। কালকে আজিজুল হক ঠকাইতে পারল না,
বদনা তুই ঠকিয়ে দিলি, দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর ওদের বদনা নিয়ে গেছে, বলে আগে আজকে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো। আর ঠকলো না দিছিল, কথা কয় না, আর ঠকলো। তো যারা হাত তুলল তারা ঠকে জিতে গেল, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনে তো কোথা কি করেছ তুমি সব জানে সে, তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দলেরা শোনে না। আজকে গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, ইসলাম থুবে না, কোরআন থুবে না। আর আমি তাদেরকে বলছি বেঈমান, হাজার চেষ্টা করলে মুসলমানকে শেষ করা যাবে না। মুসলমান আছে কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন আছে কিয়ামত পর্যন্ত থাকবে। আর একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়েদের হাত, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহর কোরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জমানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজ ভাই করেছিল, হাত বলবে মাবুদ গো ওই রানীপুর মহিলা মাদ্রাসার মেয়েদের মাদ্রাসা বক্তা জিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলে দাও। তারা হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। বাবা আমি আজিজুল হক, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আসুন গো বাপজি ভাইরা, আজকে গোটা পৃথিবী চাইলো পারবে না, মুসলমানরা জীবন দিয়ে দেবে কোরআনের জন্যে, তার উপর ইসলাম এবং কোরআনকে মিটাইতে দিবে না, মিটাইতে দিবে না। তাই আমি আপনাদেরকে বলবো দরদি, ও আল্লাহর কি গো, ও আচ্ছা ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আঠাই যাবো তো তোমরা মধুর হয়েছো না, ইস্টা দেবো এবার। আল্লাহু আকবার। মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলি, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ টাকা চাইব না, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য। এই মজলিসের ভিতরে আসুন কে আছে বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমার বিবি চলে গেছে, আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে গো হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য হাতটা পেতে দিতে চাই। আমি আপনাদের কাছে 50,000, 1 লাখ, 10, 20,000, 20,000 টাকা চাইব না, আমি সর্বপ্রথম একবার তাকবীর দিব, তাকবীরের সঙ্গে সঙ্গে মাত্র 10 টাকা করে 1000 টাকার দাতা বলে হুজুর গো আমার মা জনম দুঃখিনী চলে গেছে, জমি গাড়ি বাড়ি দিয়ে গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর
হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চাই। আমি একবার তাকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে ওপরে হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। আমাকে হুজুররা বললেন হুজুর গো এত ছাত্রী মাদ্রাসায় হয়ে গেছে, বিল্ডিং এ জায়গা হচ্ছে না, নতুন একটা বিল্ডিং দিয়েছে হুজুর, এখনো পর্যন্ত ছাদ করা হয়নি, তাই ছাদ করার জন্য একটু মানুষের কাছে একটু হাত পেতে দিবেন ইনশাআল্লাহ। তাই আমি বলবো মুসলমান বেঁচে থাকলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না, মাদ্রাসা ছাদ হয়ে যাবে। তাই আমি 50,000 1,20,000 করে চাইবো না, আমি একবার তাকবীর দিব আর মাত্র 10,000 করে টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে আছো গো মাত্র 10,000। দেখেন বাপজি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আল্লাহর বান্দা ওই দেখেন 10,000 কি নাম চিনেন গো? কে চিনেন? উনি গাফফার কেন হবে? আব্দুল গাফফার বলেন, গাফফার বললে গুনাহ হবে, গুনাহ হবে না গো? আব্দুল গাফফার আল্লাহর বান্দা। এই দেখেন আল্লাহর বান্দা আব্দুল গাফফার আমার ভাইজান, তিনি বলছেন আমি 10,000 টাকা দাতা। আমি জানি রানীপুর মদনপুরের মানুষের দিল বড় মন বড়, আমি এটা জানি। তাই দেখেন আব্দুল গাফফার সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দিব। আল্লাহ রফিজানা বান্দা আব্দুল গাফফার ছিল, তোমার রফিজানা বান্দা 10,000 ছিল। আরো দুমা করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। ও বাবজি ভাইরা মায়েরা বলেন আল্লাহ ওয়ালারা, 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ। কে কি নাম? কত? ওই ইসরাফিল ভাই। কার নাম? মহিরুদ্দিন। আপনার নাম কি? আপনি সামনে আসেন। ওপরে ওপরে আসেন, ওপরে 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 আসেন, এখানে আসেন। ক হাজার বললেন? 15 লাই। আপনি আর 5,000 দিয়ে 20 করে দেবেন। নারে তাকবীর। মনে হচ্ছে হসপিটাল থেকে আসলে সে সব বসলো তেমন হচ্ছে। তরুণ যুবক নওজোয়ান আল্লাহর বান্দা ইসরাফিল ভাই উনি বলছেন আমি 15 নয় আমি 20,000 টাকার দাতা। একবার ছেলে বলে না আল্লাহ বান্দা ইসরাফিল ভাই ছিল 20,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। তার বাবু যদি বাবা আছে না নাই, আরো দোয়া করি তাহার মা বাপের কারণ সুখে শান্তিতে রেখো দুনিয়া বাঁধন। আরো দোয়া করি আমি করি গরব বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। নারে তাকবীর। আমি আপনাদের ভিতরে বলবো আমার ইসরাফিল ভাই তিনি 20,000 টাকা দিয়েছে আমার এই ভাইয়ের সঙ্গী হয়ে গিয়ে 20,000 টাকার একজন গুরুতর দিয়েছেন গো। আর একটা 20,000 পাওয়া যাবে ভাই ইসরাফিল ভাইয়ের সঙ্গী হয়ে। এমন কোন আল্লাহওয়ালা ছেলে বিদেশে থাকে, বাপ বিদেশে থাকে, ইনশাল্লাহ আমি আপনাদের ভিতরে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম, কিন্তু ইসরাফিল ভাই তিনি 20,000 টাকা দিয়েছে। আমি বড় ভাই আমি আপনাদেরকে বলবো ও বাবাজি আমার ভাইয়েরা 2 নম্বর আর একটা কোন আল্লাহর বান্দা 20,000 টাকা হবে ইনশাল্লাহ।
হবে রানীপুরের মানুষ, আমি এটা জানি। রানীপুরের মানুষের দিল বড়, মন বড়। ইনশাল্লাহ 20,000 টাকা সাবির ভাইয়ের সঙ্গে জোড়া হবে, এমন গুরু মুসলমান একটা হবে না। হবে না? 20,000 নাই। যা হোক, আমি 20,000 টাকা চাইছি না, আমি 10,000 করে চাইব। নাম্বার 2, আল্লাহর কোন দরদি বান্দা আছো, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাল্লাহ। আল্লাহর বান্দা 10,000 2 নম্বরে। আর একজন ভাগ্যবানকে বলবো বাবা, কেন জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি লা ইলাহা, সালমান শেখ সাবির পিতার নাম, মালয়েশিয়ায় আছে, 10,000 টাকা দেবে। সুবহানাল্লাহ। সালমান শেখ, পিতার নাম হলো সাব্বির, মালয়েশিয়ায় থাকে, 10,000 টাকার দাতা। একবার জোরে মহাব্বত দিয়ে বলি নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ার বান্দা কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো দেখো গনি খেল। আরো দোয়া করি আমি বান্দার খারাপ, আল্লাহ দিও তার বান্দাকে সুখের জীবন। 10,000 বলে মালা করি খেলা দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। দেখেন 2 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করনেওয়ালা। নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। আল্লাহ নবী বলে গেলেন, ফিতনার জামানায় নবীর একদম সুন্নাতকে জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা নিয়ে দেবে। তাই মুসলমান গো, আল্লাহ নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দিব। নবীর চোখের পানি মুছালেওয়ালা আর একজন দরদি নাই, মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ নবীর প্রেমিক, দিনের প্রেমিক, আল্লাহর প্রেমিক, মুসলমান দরদি হাদিস শুনলেন। নবীর হাদিস আমি বলবো, কিন্তু নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর চোখের পানি টুকুন মুছানোর জন্য 3 নম্বরে আর একজন দরদি মাত্র 10। কি গো, হবে না? নাই। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলি, ইনশাআল্লাহ এত করে পানি কে খেলো? হ্যাঁ, ফেলে দিয়েছে। আল্লাহ, আমি আপনাদেরকে বলি বাবা, কে আছে 3 নম্বরে নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য আর একজন দরুদিকে বলবো, মাত্র 10,000 টাকা। ওই দেখেন ভাই জান, এদিকে আসেন, সামনে আসেন, আসেন। 20,000 নাকি? 20 না 10? 10। কি নাম? আব্দুল সোবান। কোথা বাড়ি? হ্যাঁ, বেরবাড়ি গোবিন্দপুর। ওটা কোন দিকে? এই পাশে বেরবাড়ি গোবিন্দপুর থেকে আমার ভাই জান আব্দুল সোবান, উনি বলছেন আমি 10,000 টাকা দিব, নবীর চোখের পানি টুকু মুছিয়ে দিব। আল্লাহ, বাপ মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল সোবান ছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের বাপ আছে খবরেতে, ও ধারিয়া নিল তুমি তাদের বদলে। মাইক ম্যান গো একটু জোরে দাও ভাই, আমার গলায় চাপ লাগছে খুব, একটু সাউন্ডটা দাও।
রুয়াতুলের নামে কুয়েত আছে, ওরা আব্বাস বলছে। নারে তুমির ইন্নাদু দেখো মাওলানা যে বিদেশেতে 10,000 দিল বাবু মাদ্রাসা বানাতে, আরো দোয়া করি টাকার ছেলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এ দেখেন 4 নম্বর হয়ে গেল, 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে আরে সুন্দর দিকে বলবো 10,000। নাসিরুল, পিতার নাম নাচের, 10,000 টাকা। রানী সুবহানাল্লাহ, জোরে বলুন না রে তাকবীর, জোর হইল না, আর আস্তে বলেন না রে তাকবীর। কি নাম বললেন? নাসিরুল, রানীপুর উত্তর পাড়ায় বাড়ি, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকা, আল্লাহ নিয়ে চতুর্দিক দিয়ে জান্নাতের দেখা, আল্লাহ তাকে তুমি কবুল করে দিও একা। আল্লাহ আল্লাহ 10,000 টাকা আল্লাহ।